নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির আপনাদের কাছে রেশন কার্ড থাকুক না কেন, আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই 5টি শর্ত যদি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড এবার বাতিল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা মাসের শেষে রেশনের বা মাসের শুরুতে রেশনের দোকানে যাবেন আঙুলে ছাপ দিয়ে রেশন তুলতে, তখন দেখাবে আপনাদের রেশন কার্ডটাকে টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো কী কারণে ব্লক করে দেওয়া হতে পারে, কি এই 5টি শর্ত জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকে রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতি এবং ভুয়ো কার্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বর্তমানে সরকার, সেটা আপনারা সবাই জানেন। প্রশাসনের দাবি যে দীর্ঘদিন ধরে বহু অযোগ্য এবং বর্ধিষ্ণু মানুষ এই ব্যবস্থার সুযোগ নিচ্ছেন, যার ফলে যারা প্রকৃত এবং যারা যোগ্য প্রাপক রয়েছে তারা বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে ইতিমধ্যে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেছে এবং বেশ কয়েক লক্ষ রেশন কার্ড আগামী কিছুদিনের মধ্যে বাতিল হতে চলেছে। দেখুন, কেন এই রেশন কার্ড বাতিল করা হচ্ছে তার কারণ এবার অযোগ্যদের খুঁজে বার করার জন্য এবার শুরু হয়েছে জোরদার যাচাইকরণ প্রক্রিয়া। ইতিমধ্যে রাজ্য জুড়ে রেশন কার্ডের তথ্য যাচাই অথবা ভেরিফিকেশনের কাজ বর্তমানে শুরু হয়ে গেছে। মূলত যাদের রেশন কার্ডের আইনগতভাবে কোনো প্রয়োজন নেই, যারা অযোগ্য কিংবা যাদের নাগরিকত্ব নিয়ে বর্তমানে প্রশ্ন রয়েছে, তাদের চিহ্নিত করে এই তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার কাজ চলছে। অর্থাৎ যারা ধরুন বর্তমানে যাদের একটা ইনকাম একটা নির্দিষ্ট লিমিটের বেশি, কী শর্ত সেটা আপনাদের জানাচ্ছি। তো তাদের কি হচ্ছে, নাগরিকত্ব নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ বর্তমানে চলছে। তো কোন কোন শর্ত পূরণ না করলে বাতিল হতে পারে আপনাদের রেশন কার্ড? প্রথমে হচ্ছে বার্ষিক আয়। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার, যেমন বছরে 6 লক্ষ টাকার বেশি হবে, তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। অর্থাৎ যদি আপনাদের বাৎসরিক আয়, অর্থাৎ একটি পরিবারের যদি বাৎসরিক আয় 6 লক্ষ টাকার ওপরে হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কারণ এই আয়ের মানুষদের সরকারি ভর্তুকিতে রেশন পাওয়ার কথা নয়। দেখুন, এক্ষেত্রে না মানে যে পরিবার বলতে একটা না সমস্যা রয়েছে। যদি আপনারা যৌথ পরিবারের মেম্বার হয়ে থাকেন এবং আপনাদের রেশন কার্ড যদি এখনও যৌথ পরিবার হিসেবেই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। কারণ যৌথ পরিবারে যদি সবার ইনকাম একসঙ্গে অ্যাড করা হয়, দেখুন যৌথ পরিবারে যদি 4 ভাই থাকে, তো 4 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের তো ইনকাম সেম হতে পারে না। ধরুন 2 ভাইয়ের ইনকাম খুব ভালো, বাকি 2 ভাইয়ের ইনকাম খুব খারাপ। তো বাকি 2 ভাইয়ের জন্য, বাকি 2 ভাই যাদের ইনকাম খুব একটা বেশি নয়, যাদের বাৎসরিক ইনকাম 6 লক্ষ টাকার কম, তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো সে কারণে এই জিনিসটা নিয়ে এখনও পর্যন্ত একটা প্রশ্নচিহ্ন রয়েছে এবং এটা নিয়ে ডিলার অ্যাসোসিয়েশনও কিন্তু রাজ্যের খাদ্য দফতরকে জানিয়েছে যে এরকম কিন্তু একটা সমস্যা হয়ে রয়েছে। তো এটা নিয়ে সিদ্ধান্ত আগামী কিছুদিনের মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে। এসআইআর সংক্রান্ত নামবাদ, নির্বাচন অথবা নাগরিকত্ব সংক্রান্ত সাম্প্রতিক প্রশাসনিক প্রক্রিয়াগুলিতে, যেমন এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের রেশন কার্ডও বর্তমানে সংশয়ের মুখে রয়েছে। যতদূর সম্ভব তাদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল হয়েছে। তো যদি এটার মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যদি নেগেটিভ আসে, তাহলে পরে সেই সমস্ত পরিবারে যাদের নাম মানে এসআইআরের ফলে বাদ গেছে তাদের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাইব্যুনালে আবেদন যদি আপনি করে থাকেন, তাহলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত রেশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। সিএর আবেদন অথবা তার স্থিতি, নাগরিকত্বের জন্য অনেকে আবার সিএতে আবেদন করেছেন। সেই আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তবে আবেদন যদি বিচারাধীন থাকে অথবা ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অথবা ফাইনাল ভার্ডিক্ট না আসা পর্যন্ত আপনাদের রেশন সাময়িকভাবে পেয়ে যাবেন। কিন্তু যখনই দেখবেন যে একটা রেজাল্ট চলে এসছে, তখনই কিন্তু যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো ঠিক আছে, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নাম বাতিল হয়ে যাবে। অর্থনৈতিক সচ্ছলতা এবং সম্পদ, পরিবারের নির্দিষ্ট কিছু সম্পদ থাকলে কার্ড বাতিল হতে পারে, যেমন পাকা বাড়ি, 4 চাকা গাড়ি
ট্র্যাক্টর, প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন বা এই জাতীয় মানে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, বাড়িতে 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, অন্যান্য সচ্ছলতার নির্দেশক থাকলে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া সরকারি চাকরি অথবা আয়করদাতা, পরিবারের কেউ যদি রাজ্য অথবা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করে কিংবা কোনো সদস্য নিয়মিত ইনকাম ট্যাক্স দেয়, তাহলে সাধারণত তারা ভর্তুকিযুক্ত রেশনের আওতা থেকে বাদ পড়বেন। দেখুন, এটা না প্রথমে একটা সমস্যা হয়েছিল যে বলা হয়েছে যে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে পরে সেই পরিবারটি আর রেশন পাবে না, অর্থাৎ পরিবারের কেউ পাবে না। কিন্তু এখানেও সমস্যা রয়েছে, পরিবার বলতে কতজন অ্যাড করা হয়েছে। পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একজনের জন্য বাকি যারা এলিজেবল ছিল তারাও রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তো এটা তো হতে পারে না। তো সেই কারণে বলা হয়েছে যে পরিবারের পরে সেটাকে অ্যামেন্ড করে বলা হয়েছে যে পরিবারে যেই মেম্বার ইনকাম ট্যাক্স দেয় অথবা সরকারি চাকরি করে শুধুমাত্র তার রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে হবে। বাদবাকি যারা রয়েছে তারা যেরকমভাবে রেশন পাচ্ছিল তারা সেরকমভাবে রেশন পাবে, কিন্তু সেই ব্যক্তি যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন অথবা যিনি সরকারি চাকরি করছেন তার রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে হবে। তো বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।